আমরা হেঁটেছি যারা নির্জন খড়ের মাঠে পৌষ সন্ধ্যায়, দেখেছি মাঠের পারে নরম নদীর নারী ছড়াতেছে ফুল কুয়াশায়। কবেকার পাড়াগার মেয়ের মতো যেন হায় তারা সব। আমরা দেখেছি যারা অন্ধকারে আকন্দ ধুন্ধুল জোনাকিতে ভরে গেছে, যে মাঠে ফসল নাই তাহার শিয়ারে চুপে দাঁড়াইছে চাঁদ। কোন সাধ নাই তার ফসলের তরে। কে? আকাশ? হ্যাঁ আমি। একটু হাতটা ধরো। দেখো জয়া এসেছে, দীপু এসেছে। ও, আমার জন্মদিনে তোরা এসেছিস? আয় এখানে এসে একটু বস। আমায় তোরা ক্ষমা করে দিস, আমি তোদের জন্য কিছু করে যেতে পারলাম না। তুমি কথা বলো না, একটু বিশ্রাম নাও। তাও তোরা এসেছিস, খুব ভালো লাগছে। মনে একটু বল পাচ্ছি, মনে হচ্ছে আবার মনে হচ্ছে আবার আগের মতো উঠে বসতে পারবো। কেন পারবে না জয়দা? নিশ্চয়ই পারবে। তুমি তো এত স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়েও ক্লান্ত হওনি, আবার উঠে দাঁড়িয়েছ। তবে আজ কেন পারবে না? তবু বড় ক্লান্ত লাগে জানিস দীপু, বড় ক্লান্ত। আমি এখন ঘুমবো, ঘুমবো। আমি আকাশ, জয়ের প্রথম সৃষ্টি, অমৃতের পুত্র কন্যা কন্যা। তিল তিল করে জয় আমায় গড়ে তুলেছিল নিজের সবকিছু নিংড়ে দিয়ে। জয়ের ছবি করার প্রথম সোপান। আমি জয়া, হনুমানের জয়া, আলিপুর সেন্ট্রাল জেলের জয়া, মেদিনীপুর জেলের জয়া। যে ছবির বাংলা চলচ্চিত্রের ট্র্যাজেক্টরি বদলে দেওয়ার কথা ছিল, কিন্তু কেন বদলে থেকে গেল? ডিস্ট্রিবিউটার, ফেস্টিভ্যাল কিচ্ছু পেল না। সে ছবি কেউ দেখতে পেল না। আমি দীপু, জয়ের সবচেয়ে সাহসী রাজনৈতিক ছবির প্রোটাগনিস্ট। মোহিত রায়ের একটি অবধারিত মৃত্যুর বিবরণী থেকে 3 বছর ধরে চিত্রনাট্য করেছিল জয়। তখন জয় স্বপ্নে বলতো, দীপু তুই চেয়ের মতো, তোর মৃত্যু আমাকে অপরাধী করে দেয়। আমার ঠোঁট শুকনো হয়ে আসে, বুকের ভেতরটা ফাঁকা, আত্মায় অবিশ্রাম বৃষ্টিপতনের শব্দ। কিন্তু প্রযোজকের চাপে জয় আমাকে বদলে দিল। জয়ের শেষের শুরু। আমরা মৃত্যুর আগে কি বুঝিতে চাই আর জানি নাকি? হাহা, সব রাঙা কামনার শিয়রে যে দেয়ালের মতো এসে জাগে,
ধূসর মৃত্যুর মুখ। একদিন পৃথিবীতে স্বপ্ন ছিল, সোনা ছিল যাহা নিরুত্তর শান্তি পায়, যেন কোন মায়াবী প্রয়োজন লাগে। जा जा रे जा जा करुणा जा जा रे जा 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 करुणा जा जा रे जा जा करुणा जा जा रे जा जा रे जा 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 करुणा इतनो सदैव मोर तेयो जा जा रे जा जा रे जा जा কাউকে তো দেখতে পাচ্ছি না। কারোর সঙ্গে কথা বলতে হবে তো। কেউ আসবে নিশ্চয়ই, আপনি একটু অপেক্ষা করুন। আচ্ছা আচ্ছা, এখানে তো পেশেন্ট ভর্তি হয়েছে। কে? জয় সেন? আপনি জানেন হ্যাঁ। জয় কেমন আছে? ভালো নয়, কি কি বলছে? সিভিয়ার কার্ডিয়াক, ও কোথায় আছে? আইসিইউ। কতক্ষণ ভেতরে? প্রায় 3 ঘন্টা। কিছুক্ষণ আগেও বলেছে এখনো খুব ক্রিটিক্যাল। আর আপনি? পারো? কে? পারো? ও, তা তুমি এখানে কি করছো? আমি জয়কে এখানে নিয়ে এসেছি। তাই নাকি? হ্যাঁ, আপনি প্লিজ একটু বসুন। জয় কোথায় অসুস্থ হয়? আমার বাড়িতে। ঠিক কি হয়েছিল? কোলাপস করে গিয়েছিল, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল। তোমরা কি করছিলে? মানে কথা বলছিলাম। আর তাতেও কোলাপস করে গেল? না, ঠিক তা নয়। দিস ইজ অকওয়ার্ড। ড্রিঙ্ক করছিল? না। সকালে তো বাড়ি থেকে ঠিকই বেরোলো। কি হলো তাহলে? আমার ওখানেও ঠিক ছিল, একটুখানি খেয়েছিল, একটু ওষুধ খেয়েছিল। আর তাতে জাস্ট লাইক দ্যাট পড়ে গেল? না, ঠিক তা নয়। তো তারপর হঠাৎ করে একটু অ্যান্টাসিড চাইলো আর জল। আমি ভেতরে আনতে গেলাম, আস্তে আস্তেই দেখি ও অসাড় হয়ে গেছে। আর কিছু আনুষঙ্গিক? বলছিল টায়ার্ড, আর কিচ্ছু না। এবার তুমি আসতে পারো। কি? আমি এসে গেছি, আমি সামলে নেব, তোমার প্রয়োজন নেই। প্রয়োজন? কি বলছেন আপনি? এই গলা নামিয়ে কথা বলো। আপনি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। এটা আমার ফ্যামিলি এমার্জেন্সি, তোমার থাকার কোনো দরকার নেই। জয়ের এইরকম একটা ক্রিটিক্যাল অবস্থাতে আমি কিছুতেই ওকে ফেলে যাব না। আরে ফেলে যাওয়ার কথা হচ্ছে না। তাছাড়া তো অনাথ নয়, আমি তো এসে গেছি। আর তোমার মতো মহিলা? কি হলো? থেমে গেলেন যে? বলুন। তুমি প্লিজ যাও। আমি হাত জোর করছি। কেন? জয়কে এখানে আনার জন্য ধন্যবাদ, বাট বাকিটা আমি সামনে নেব, বুঝলে? তোমার সাহায্য চাই না। আমি আপনার জন্য এখানে ছিলাম না এতক্ষণ। শোনো, তোমার সঙ্গে তর্ক করার জায়গা এটা নয়।
তুমি প্লিজ যাও। আমি আপনার কথা মতন তো যাবো না। আপনার সঙ্গে জয়ের যেমন একটা সম্পর্ক আছে, ঠিক তেমনি জয় আমার বন্ধু। বন্ধু? তুমি আমাকে বন্ধু দেখাচ্ছ? তোমার মতো এরকম বহু মেয়ে নিয়ে জয় ঘোরে, আমি চিনি তোমাদের। না, আমায় আপনি ভুল চেনেন। জয়, আরে পেজ 3 ছবির আশায় তোমরা জয় বন্ধু হও? না, পেজ স্ট্রিট আমার একটাও ছবি নেই। আপাতত আপনি প্লিজ একটু শান্ত হয়ে বসুন, প্লিজ। তুমি আমাকে হুকুম দেওয়ার কে? জয়ের সঙ্গে আমার 5 বছরের বন্ধু। পেজ স্ট্রিট আপনি আমার একটাও ছবি দেখেছেন? তোমার কি মনে হয় আমি সারাদিন শুধু বসে বসে পেজ 3 ছবি দেখি? তোমার নাম নেই তো কি হয়েছে? তোমাকে তো চেনে সবাই, জয় সেনস লেটেস্ট কনকোয়েস্ট। আমি মোটেই অন্য মেয়েদের মতন নই, সরি। এই শোনো, তোমার এই সেলিব্রিটি স্ট্যাটাস জানার ইচ্ছে মোটেই আমার নেই। আমি এখানে একটা ইমার্জেন্সি নিয়ে ডিল করছি, বুঝলে? আমিও। তাহলে আমাকে চলে যেতে বলছেন কেন? বিকজ ইটস নন অফ ইয়োর বিজনেস। জয় collapsed at your place. You brought him here. Now leave. আপনি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। নো, আপনি অস্বীকার করলেও জয়ের সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল, তো এটা সেই অধিকার ফলানোর জায়গা নয়। আর সেই জায়গা থেকেই আমার এখানে থাকার অধিকার আছে। আর তাছাড়া এটা আপনার বাড়ি না, এটা একটা হাসপাতাল। আসলে জয় আমার বাড়িতে আমার 2-একটা ডিসিশনে খুব কষ্ট পায়। আমাদের অনেক পুরনো কথা, কবিতা এসব হচ্ছিল। তারপর হঠাৎ করে ওর একটা ফোন আসে ওর এডিটিং স্টুডিও থেকে। আমি না ভাবতে পারিনি, জানেন, আমি ভাবতে পারিনি ও যে হঠাৎ করে কোলাপস করে যাবে, আমি ভাবতে পারিনি। দেখো, দেখো, আমি এই জন্যই তোমাকে যেতে বলেছিলাম। তুমি ইমোশনাল হয়ে যাচ্ছ। শুধু মনে রেখো, তোমার আগে সমী ছিল, তার আগে নীলাম। এটা ওর একটা প্যাটার্ন। আর আমার পর রীতা ত্রিবেদী। কে? কোন রীতা ত্রিবেদী? তুমি জানো কি করে? ত্রিবেদী মানে অনিল ত্রিবেদী? হ্যাঁ, না, ও হেল্পলেস। হ্যাঁ, হেল্পলেস। এখন তো নিজেকে সেভাবেই পোর্ট্রে করবে। এই প্রফেশনের প্রোডাকশন হাউস থেকে রীতা ত্রিবেদী ডাকলেও যেতে বাধ্য। সেই জয় এখন সেই রাস্তাই বেছে নিয়েছে। আজকের দিনে তাছাড়া ওর কাছে আর কোনো উপায় নেই। বাহ, তোমার তো ভালোই ব্রেন ওয়াশ করেছে দেখছি। তা জয় যদি রীতা ত্রিবেদীর হাতের পুতুল হয়, তুমি তাহলে কে? মনে করতে পারেন এই দূষণের মধ্যে এক ফালি স্বচ্ছ আকাশ। তাই নাকি? এই শহরে স্বচ্ছ আকাশ আছে নাকি? তুমি কি কবি? বলতে পারেন। কোন পত্রিকা? অপ্রকাশিত। তাহলে তো জয়ের কাছে করে ব্ল্যাঙ্ক ক্যানভাস। জয় বোধহয় সেই ইনোসেন্সটাই খুঁজছিল। আর তুমি? জানি না, জানি না। ক্লোজার হয়তো পেলে? এই দেখো, এক্ষুনি টিভি কাগজের লোকজন এসে যাবে। আমি নতুন করে না কোনো কেচ্ছা সামলাতে চাই না। না, কেউ আসবে না। মানে? আমি জয়কে এখানে নিয়ে এসেছি, কেউ জানে না, জানবেও না। শুধু আপনাকে খবর দিতে বলেছিলাম। এই খবরটা লিক হবে না বলছো? এখানে অন্তত হবে না, এখানে আমাকে সবাই চেনে। কিন্তু নয়না গুপ্ত, মুরুগান এরা খবর পায়নি। তাছাড়া প্রোডাকশনের লোকেরাও তোকে হন্যে হয়ে খুঁজবে। আপনাকে ফোন করবেন, আপনার যা মনে হয় আপনি বলবেন। আর তাছাড়া ডাক্তার মেশো, ডক্টর বোস আমাদের অনেক দিনের পারিবারিক বন্ধু, তিনি জয়কে দেখছেন। ডক্টর নিহারানন্দ বোস, কার্ডিওলজিস্ট। মেশো প্রায় 2 ঘন্টা জয়ের সঙ্গে ভেতরে। শুনুন, জয় যদি একটু ভালো হয়ে যায় না, আপনি যদি অন্য তোমরা কোথাও। কতক্ষণ এসেছো? প্রায় 4 ঘন্টা। আসলে
ছিলাম না, কলকাতার বাইরে একটু কাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আসলে জয় খুব অনিয়ম করত, তবে এটা নতুন কিছু নয়। আচ্ছা আচ্ছা, ওর ঠিক কি হয়েছিল, মানে কোনো সিমটম? বলছিল টায়ার, কাজে যাচ্ছিল, ওর এডিটিং। আমাকেও তো তাই বলেই বেরোলো। আচ্ছা, ও ও কোনো ওষুধ টষুধ কিছু খেয়েছিল? ওর তো অনেক কিছু ওষুধ খাবার ছিল, প্রেশার, ডায়াবেটিস। আমি ভর্তি করার সময় ওগুলো বলে দিয়েছি। আসলে আমার বাড়িতেও একটু কিছু খেয়ে ও দুটো ওষুধ খেয়েছিল। ও ও তো বাড়িতে কিছু না খেয়ে বেরিয়ে গেল, কোনো কথাই শোনে না। তোমার কথা শোনে যখন মর্জি হয়। সেই। শুনুন, আমি না ভর্তি করার সময় ফর্মে যা যা জানি আমি লিখে দিয়েছি। আসলে ওটা না করলে না ওরা ভর্তি করছিল না। ঠিক আছে ঠিক আছে। কিন্তু আমি সই করিনি, বলেছে আপনি এসে দেখবেন। আপনি কি প্লিজ একটু দেখে নেবেন? কন্যাসকে তো কাউকেই দেখছি না। জয় পেনিসিলিন অ্যালার্জি আছে, সেটা তো জানাতে হবে। আমি ওটা লিখে দিয়েছি। ও, তুমি জানো? হ্যাঁ। শুনুন, শিফট শেষ হয়েছে, এক্ষুনি লোক আসবে। আপনি প্লিজ একটু অপেক্ষা করুন। জয় ক্রমশ মানসিক ও শারীরিকভাবে ডাউন হয়ে যাচ্ছিল। ওর শরীরটা ভালো ছিল না। সকালে ওর সঙ্গে অনেক কথা কাটাকাটি হয়। আজ ওর জন্মদিন, ওকে একটু থাকতে বলেছিলাম, শুনলো না। তারপর ওর ছবি নিয়ে এই কথা সে কথায় কথা কাটাকাটি মোড় ঘুরে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে আসে। কিন্তু এইভাবে যে এখানে কিছুটা হয়ে যাবে। জয় মিথ্যা কথা বলে বেরোচ্ছিল, আর সেটা মেনে নিতে আপনার খুব কষ্ট হচ্ছিল। ও প্রেশারে ছিল সত্যি, কিন্তু কিন্তু ওর প্রধান শত্রু ওর এই উচ্ছৃঙ্খল জীবন আর খাওয়া দাওয়ার অনিয়ম। আসলে আপনি অনেক দিন চেষ্টা করে আর পেরে উঠছিলেন না। আপনার এত বছরের পরিশ্রম, স্যাক্রিফাইস, সমস্ত কিছু অর্থহীন হয়ে দাঁড়াচ্ছিল। জয় ক্রমশ অন্ধকারে তলিয়ে যাচ্ছিল। তুমি কি কোনো আলো জ্বালাতে পেরেছিলে? অন্ধকার বোধহয় শুধু অন্ধকারকেই খুঁজে পায়। এই যে তোমাদের জয়কে নিয়ে এত আবেগ, তার সাফল্যই ভালো আর ব্যর্থতাই ভালো। বিগত 15 বছরের সবের একমাত্র আশ্রয় ছিলাম হে আমি, আর আজ এইখানে এইভাবে। ভালোবাসার কি জানো তোমরা? হ্যালো হ্যালো, কে? রিতো? হ্যাঁ হ্যাঁ, এই তুই আমার টেক্সট পেয়েছিস? তোরা কৃষ্ণনগরে পৌঁছে গেছিস? না রে, আমি কি বলবো বল? জয়ের সিভিয়ার কার্ডিয়াক অ্যারেস্ট। কিচ্ছু ভাবতে পারছি না, কিচ্ছু জানি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 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 হসপিটালে পৌঁছে গেছি। সকালে খবরটা পেয়ে চলে এসেছি। হেলথ পয়েন্ট নার্সিং হোম, শরৎ বোস রোড। শোন, না 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 না, আমি কাউকে কিচ্ছু জানাই রে। কি বলবো, অত কাকে বলবো? তুই একটু জানিয়ে দিবি প্লিজ। আর শোন, আমাকে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি টেক্সট করে দেবো। এখন ছাড়তে হবে। ছাড়ছি রে, সরি, ছাড়ছি রে। কিছু মনে করবেন না, একটা প্রশ্ন করতে পারি? আপনি কি ফটোগ্রাফার ঋতুব্রত মুখার্জির সঙ্গে কথা বলছিলেন? হ্যাঁ, কেন? মানে আপনি কি ওনার সঙ্গে কাজ করেন? হ্যাঁ, হঠাৎই প্রশ্ন। সরি, কিচ্ছু মনে করবেন না। আসলে আমি ওনাকে চিনতাম, মানে ওনার সঙ্গে আমার আলাপ ছিল। তুমিও কি ফটোগ্রাফার? না,
বন্ধু ছিল জানেন। ভাস্কর? মানে ভাস্কর দে, ফটোগ্রাফার? তুমি ভাস্কর চেনো? মানে চিনতে? মানে ও তো কালিম্পংয়ে। কালিম্পংয়ে ওর গাড়িতে বোমা মারা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছিলাম। তোমরা বন্ধু ছিলে? ও ভীষণ ট্যালেন্টেড ছিল। ওর কিছু কিছু ছবি তো বিখ্যাত। ওর ওই কনফ্লিক্ট জোন, ওয়ার জোনের সব ছবি খুব বিখ্যাত। আর শোনো, ঋতব্রত না ওর উপর একটা বড় আর্টিকেল লিখেছিল। না না, আমি সরাসরি চিনতাম না, কিন্তু কিন্তু ওর কথা জানতাম। খুব নন মেইন স্ট্রিম কাজ করতো। হি ওয়াজ সাচ আ বোল্ড ফটো জার্নালিস্ট। ওর ছবিগুলো জীবন্ত ছিল, কথা বলতো। আর জয় তো ওর কিছু ছবি থেকে এতটাই মুভড হয় যে ওই হনুমানের আইডিয়াটা পায়। জানি। তোমরা খুব ক্লোজ ছিলে বুঝি? আমি দেশে ছিলাম না, আমি আসতে পর্যন্ত পারিনি। ও তাই নাকি? বলে যায়নি। আমি জানতাম না যে ও পাহাড়ে যাচ্ছে। তখন গোর্খাল্যান্ড বিক্ষোভ তুঙ্গে। আমি যদি একবার জানতাম, আমি ওকে ঠিক আটকাতাম। পারতে না, পারতে না। এরা একটা অদ্ভুত মোহে একটা আগুনের দিকে ছুটে চলে। এদের ভাবনাগুলো ব্যতিক্রমী। ভাস্কর খুব আউট অফ দ্য বক্স ছিল। কোনোদিন কারোর কথা শুনতো না। আমি কিছু বললেই হাসতো আর বলতো, তুই সব কিছুতে ওভার ড্রামাটিক। আর বড় বড় কথা বলতো। প্রত্যেকের একটা ডেস্টিনি থাকে। আমি এই কাজটা করার জন্যই জন্মেছি। তুই আমাকে বেঁধে রাখার চেষ্টা করিস না। এদের তো বেঁধে রাখা যায় না পারমিতা। জয়সেনের গাড়িতেও আছে। রাতটা না গেলে কিছু বোঝা যাবে না। এই শোন, তোকে আমি ড্রপ করে দেবো। Happy birthday to you. Happy birthday. Thank you, thank you. কি হলো? চিয়ারা, কেকটা খাবো। আচ্ছা, ঠিক আছে। কি হলো? খাও। এতটা সুগার?
সুগার ফ্রি, ডোন্ট ওয়ারি, এতদিন এইটুকু মিলে যাবে। হ্যাঁ বাহ, সুগার ফ্রি কেক পেলে কোথায়? আছে আছে, সব সিক্রেট বলে দিলে হবে? এই জানো, পালিগঞ্জ প্লেসের ওখানে না একটা দারুণ ফিউশন খুলেছে, রিভিউ খুব ভালো, ইন্টিমেট প্রাইভেসি আছে, যাবে আজ? বাহ, তুমি কি রিজার্ভেশন করে ফেলেছো? কি করে করি, তুমি যা ব্যস্ত মানুষ, তোমার তো নাগাল পাওয়াই না, রীতিমতন অ্যাপয়েন্টমেন্ট করতে হয়, তারপরেও বাবু অন্তত 1 ঘন্টা আই নো এই এই প্রিমিয়ারের ঝামেলাটা মিটে যাক, তারপর আই প্রমিস। এই তোর নতুন ছবি রিলিজ নিয়ে খুব এক্সাইটেড? ওই আর কি। তারপর ঠিক এক্সাইটমেন্ট মনে হলো না। শোনো না, আমাকে একটু একটু জল দাও না, একটা অ্যাসিডিটি মতো হচ্ছে। তাহলে ইচ্ছা তোমার ওষুধটা নিয়ে আসো। ওষুধ আছে, ওষুধ আছে আমার সাথে, তুমি একটু জল এনে দাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। একটা কাজ করো, যাও তোমার কবিতার বইটা নিয়ে এসো, তোমার আজকে কিছু কবিতা শুনি। এক্ষুনি তো এসেছি, একটু বসো না। আরে ঘোড়ায় জিন দেওয়া আছে যে, যাও যাও যাও, নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। এই, কালকে জানো তো, পুরোনো সব বই খুঁজতে গিয়ে আমার পুরোনো কবিতার খাতাটা খুঁজে পেয়েছি। আচ্ছা, হ্যাঁ, আর ঘুরে পড়তে গিয়ে জানো তো, ভাস্করের এক কথা ছবি। দেখো, এটা দেখো মেদিনীপুরের ছবিটা, হ্যাঁ এটা দেখো জামুরিয়া লোকেশন, যেখানে আমরা সবাই মিলে শুট করতে গেছিলাম, ওই লোকেশনটার এক গাদা ছবি দেখো। বাহ, এটা ওই তুমি ভাস্কর, আমি আর শিষ্যদা। হ্যাঁ, পায়ের ভেতর মাতাল, আমার পায়ের নিচে মাতাল, এই মদের কাছে সবাই ঋণী। ঝলমলে ঘোর দুপুর বেলাও সঙ্গে থাকে, হাঁ করা ওই গঙ্গা তীরের চণ্ডালিনী শঙ্খবাবু। হ্যাঁ, এটা ওই জেলখানার উঠোনে না, বাঁদিকে তুমি আর ভাস্কর। ভিত নড়ে ওঠে, আমরা ছিটকে গিয়ে বাইরে চলে যাই, বাইরেও শক্ত জমি নেই, হা হা করে অরুন্দুদ হাওয়া। দুহানে তাঁবুর খুঁটি ধরা আছে, আবারও তো ঘর বাঁধতে হবে, নতুন পয়সার মতো বাঁচিয়ে দেখতে হবে বেঁচে আছে কি। প্রণবেন্দু দাশগুপ্ত। এটা ওই জামুরিয়া লোকেশনে না, ওই একানরে গাছটা, তার নিচে তুমি একা আনমনা। ভাস্করের খুব প্রিয় ফ্রেম ছিল এটা। Hither, hither, love, 'tis a shady mead. Hither, hither, love, let us feed and feed. Hither, 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 love its boon has sent. If I die, and whither? I shall die content. Kids. সত্যি এই লোকেশনটা কিন্তু দারুণ, পাহাড় সমুদ্র থেকে কোনো অংশে কম। জয়দা, আপনার চোখ কিন্তু ভীষণ রোম্যান্টিক, ওই জেলের শটগুলোর সাথে এই খোলা আকাশের তলায় একা একা দাঁড়িয়ে থাকা ওই গাছটা, কন্ট্রাস্টটা কিন্তু চমৎকার। জয়দা, কি বলো? এই তাহলে কিন্তু আজ রাতটা আমরা এখানেই থেকে যাচ্ছি, প্লিজ প্লিজ। এই কোণে দেখা আলো, এই আড্ডা, আর তার সঙ্গে মুড়ি ফুলুরি দারুণ জমবে। বিশুদা, তোমার মুড়ি মাখা হলো? এই তারপর কিন্তু আমরা সবাই মিলে ডামশেরিট খেলবো, ইউনিটের সবাই মিলে। আর ভাস্কর, আমার সঙ্গে জনি ওয়াকারের কৌতুক আছে, চলবে তো? হ্যাঁ, শনি ওয়াকার? হ্যাঁ। এ না গো, আমাকে না আজকেই ফেলে দিতে হবে, একটা দারুণ ইন্টারেস্টিং ফটো প্রজেক্ট করছি, জানো, অনেক কাজ পড়ে আছে গো। এই
জয়দাকে বলো না ওনার কথা, আমি কিন্তু ভীষণ এক্সাইটেড। আরে বলছি শঙ্কর ভুবনীয়কির হাতে করা ছত্তিশগড় মুক্তি মোর্চার মেয়ে শ্রমিকদের দারুণ এক্সাইটিং কাজ। বাহ, ইন্টারেস্টিং তো। আর জানো তো জয়দা, আশ্চর্যের বিষয়টা কি হলো, আমি যে কর্নেলের মাস্টার থিসিসটা করছি ওই একই টপিক নিয়ে, স্টেট অফ উইমেন লেবার ইন ছত্তিশগড়। আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস ওয়ার্ক। কি অবস্থা রে এখন ছত্তিশগড়ে? অবস্থা একই রকম জয়, চারিদিকে নির্লজ্জ এক্সপ্লয়টেশন, আর তারই ভিতর সালভাজুরুম ভার্সেস পিপলস ফরের এনকাউন্টার সারা অঞ্চল জুড়ে গেল। খুব ভয় করে জানো তো জয়দা, কখন যে কি হয়ে যায় না কিচ্ছু বলা যায় না। চারিদিকে যে পরিস্থিতি, আর তার মধ্যে মহল্লায় বস্তিতে সব জায়গায় কোথায় ভাস করে ক্যামেরাটা নিয়ে ঘুরে বেড়ায়, আর ইন্ডিয়ান আর্মির লোকজনও তো তুমি না চারিদিকে। সব কিছুতে একটু বেশি ওভারটাইম, এত চিন্তা করার কিচ্ছু নেই। শোন, সবার না একটা ডেস্টিনি থাকে। আমার এই ছবি তোলার জন্যই জন্ম, আর তোর এই কবি জন্মটা আপাতত আমাদের সবাই প্রিয়। চলো এই কবিতার খাতাটা বার কর আর আমাদের কটা কবিতা পড়ে শোনা। চল। এই জানো, তোমাকে একটা খবর দেওয়ার ছিল। বলো। জানি এটা ঠিক সময় নয়, তুমি তোমার রিলিজের কাজ নিয়ে খুব ডিস্ট্রাক্টেড, কিন্তু তাও বলছি কারণ তারপর আর সময় হবে না, অনেকটাই দেরি হয়ে যাবে। তুমি তো দেখছি তোমার কবিতা ছেড়ে বেশ নাটক করতে শুরু করেছো। হ্যাঁ, কি সিনেমায় নামার প্ল্যানটা আছে নাকি? আমি দিল্লি মুভ করার সিদ্ধান্ত নিয়েছি। মানে সিরিয়াসলি? হ্যাঁ। কবে? একটা ফ্ল্যাট বুক করেছি করলবাগে, কিছুটা কাজ করাতে হবে, যাচ্ছি সামনের মাসে, ফিরে এসে পাকাপাকিভাবে তার পরের মাসে। করলবাগে ফ্ল্যাট? আনবিলিভেবল। এত সব ডিসাইড করে নিলে একবার আমাকে বললে না হঠাৎ? কেন? পাগলামো করো না, আমার কাজ ওখানে। দিল্লি গেলে আমার লিড এডিটর হওয়ার প্রতিশ্রুতি আছে। তুমি তো সারা বছর রিমোটলি কাজ করেছো, কখনো তো কোনো সমস্যা হয়েছে বলে শুনিনি। কতটা খবর রাখো তুমি? তাছাড়া পরিস্থিতি পাল্টেছে, আমার ক্যারিয়ারের জন্য ওখানে থাকাটাই দরকার। আর মনে করে না, এখন থেকে একটু স্বার্থপর হতে শিখছি। তোমার মা, আমাকেও নিজেরটা বেছে নিতে হবে। হেডকোয়ার্টার না থাকলে কেউ ভালো করে তাকায় ওঠে না। আচ্ছা ঠিক আছে, মানছি, তবে এখন অনেকদিন নিজেকে আটকে রেখেছিলাম, আমি না গেলে লিডিটিটার অন্য কেউ হবে। না, I don't believe that, Paro. You are way too knowledgeable and qualified than that. এতদিন ছবির জগতে থেকে এটা বোঝেনি যে শুধু স্কিল, কোয়ালিফিকেশন, নলেজ এগুলো দিয়ে কিচ্ছু হয় না। আচ্ছা ঠিক আছে, আমি সেটা মানছি, তবে এখন টু বি ভেরি অনেস্ট, আমি আর পারছি না। মানে এই শহরের দম বন্ধ হয়ে আসে আমার, ইটস সাফোকেটিং, আমি মারা যাব। আমি তো আছি। জয়, আমরা চেষ্টা করেছিলাম, we did, কিন্তু আমি তো ভেবেছিলাম আমরা বোধহয় দু একটা একসাথে এগোতে পেরেছি। এই ভাস্করের মৃত্যু সে তো শুধু তোমাকে নয়, আমাদের দুজনকেই। আচ্ছা 8 বছর হয়ে গেছে, একটুও ক্লোজার আসেনি। কি করব আমি বলো, আসেনি। আই ট্রাই, চেষ্টা করেছি আমি। তোমার একটা অন্য জগৎ আছে, আর তাছাড়া কি? Bhaskar was my life. I suddenly realized he's still here with me. Here. I have to move on. I have to. তোমার সঙ্গে থাকলে, কলকাতায় থাকলে ঘুরে ফিরে ভাস্কর আসে। I have to leave behind everything. I have to. আমি জানি, আমি বুঝতে পারছি। তুমি ওর কাজ, ওর তোলা ছবি এইসব দিয়ে ওকে জেনেছো। আমি মানুষটাকে চিনতাম, জয় ওকে জানতাম। আমি জানি, কিন্তু কষ্ট তো আমারও ছিল।
যেদিন যেদিন ভাস্কর চলে গেল সেদিন সকালবেলা আমাকে ফোন করেছিল, ভীষণ এক্সাইটেড ছিল, বললো ওই একটা 300 ছবির একটা বাইন্ডার বানিয়েছে, আমাকে সেটা দেবে। আর তারপরে তারপর হঠাৎ হঠাৎ কিছু ঘটে গেল, কি ভীষণ একটা ধাক্কা। আমার ডরমে তখন ওখানে শীতকাল, সবকিছু এতটা বর্ণহীন। আমি অন্ধকারে কতটা দূরেই যেতে পারি আমি সেটাই খুঁজছিলাম। কতটা অন্ধকার হলে তবে মুক্তি। আমার অ্যাডভাইজার প্রায় জোর করে আমাকে 1 বছরের ব্রেক নিতে বললেন। He saved my life. He saved my life. হ্যাঁ, পারোর অ্যাডভাইজার যেমন পারোকে বাঁচায়, সেরকমই পারমিতা জয়কে আর হন্যমানকে বাঁচায়। দেশে ফিরে এসে মেদিনীপুর জেলের ফিমেল ওয়ার্ডে তোলা সেসব আশ্চর্য ছবিগুলো, সেগুলো সব জয়ের হাতে তুলে দেয়। হন্যমানের স্ক্রিপ্টকে কেউ ফান করতে চাইছিল না। ভাস্করের তোলা স্কিলগুলো পেয়ে জয় যেন এক নতুন জীবন পেল। আমাদের চরিত্রগুলো সম্পূর্ণ হলো, ছবি শেষ হলো, কিন্তু মুক্তি পেল না, ফেস্টিভ্যালে পর্যন্ত যেতে পারলো না। আর ঠিক তখনই 2 বছর বাদে পারমিতা পাকাপাকিভাবে ফিরে আসে আমেরিকা থেকে। কি জানে, হয়তো জয়ের মধ্যেই ভাস্করকে খুঁজছিল পারমিতা, আর হন্যমানের হেরে যাওয়া জয় পারমিতার মধ্যে খুঁজছিল আকাশকে, জয়াকে। তুমি খুশি হওনি আমি এসেছি বলে? তোমার বুঝি তাই মনে হলো? কি ভাববো বলো? তুমি এরকম একটা ডিসিশন নিয়ে নিলে কিছু আলোচনা না করে কি 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 করবো বলো? শোনো, তোমার একটা পৃথিবী আছে, সেটা আমার থেকে সম্পূর্ণ আলাদা। তুমি এই শহর আঁকড়ে বড় হয়েছো, তোমার ছবির জগৎ গড়ে উঠেছে, কিন্তু এই শহর আমার সঙ্গে আর কথা বলে না। তোমার তো কেউ না হলে চলে, তোমার চরিত্ররা এসে তোমার সঙ্গে কথা বলে, তোমাকে সঙ্গ দেয়। না না না, দেখো 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 জয়া চলে যাচ্ছে, মাথা নিচু করে, কোনো কথা বলছে না। যখনই ভাস্কর এসে দাঁড়ায় আমাদের মধ্যে, এই জয়া এসে দাঁড়ায়। আমিও আসলে খুব একা, জানো, একদম। আমরা একসাথে থাকতে পারি তুমি চাইলে। I will leave behind all my past lives. এই সুদীপার সাথে আমার সমস্ত তার ছিঁড়ে গেছে, জানো। ওর কাছে আমাদের সম্পর্কটা অনেকদিন ঘুচে গেছে। I may have to move out. How about I move in with you and then we move on? It's not about you, Joy. তাহলে তুমি কেন চলে যাচ্ছ? আমাদের সম্পর্কের কোনো মানে নেই তোমার কাছে? আমাদের বন্ধুত্ব সম্পর্ক এতটা ঠুনকো, এতটা যে আমি দিল্লি চলে গেলে সেটা মিটে যাবে। আমাকে আমার রাস্তা খুঁজে বার করতেই হবে। আমাকে একটু সময় দাও। আমি তো বলিনি যে আমি লিভিং ইউ। আচ্ছা ঠিক আছে, তবে সেটা এখানে নয় কেন? হ্যাঁ, এই কলকাতায় নয় কেন? Why can't you leave the Delhi job and come and find something over here? আমাদের জন্য। তুমি এই কথাটা বলতে পারলে কি করে? হাউ? তুমি সেটা কখনো কোনোদিন করোনি কেন? তুমি কলকাতা ছেড়ে অন্য কোথাও যাওনি কেন কোনোদিন ছবি করতে? শুধু আমার ছবি এক্সপেন্ডেবল, তাই না? I'm sorry, আমি তা বলতে চাইনি। আমিও ভেবেছিলাম আমাদের এই সম্পর্কটা কোথাও ভাস্করের আগুনে
খুশি? হ্যাঁ, হিমাংশু তো এসছে? আচ্ছা শোন, আমার ওই এডিটিংয়ের নোটসগুলো একটু হিমাংশু থেকে দিয়ে দিস, হ্যাঁ? আর আমি এখানে একটা এমার্জেন্সিতে ফেসে গেছি, আজকে একটু ম্যানেজ করে নিতে পারবি? কে? নায়না নিজে এসছিল? আমি জানি আজকে এডিটিং এর ডেডলাইন, কিন্তু হিমাংশু দা এতদিন অসুস্থ হয়ে পড়েছিল সেটার কিছু না। আশ্চর্য ব্যাপার। আচ্ছা আচ্ছা, এক মিনিট, ঠিক আছে ঠিক আছে, আমি নায়নাকে কল করে নেব, ঠিক আছে। আর তাছাড়া জয়, তুমি আজ হঠাৎ মুভিং করার কথা বলছো, কোথায় এতদিন তো বলনি। আর সুদীপা, তোমরা তো এখনো বিবাহিত, আর আমি এবার সেটা চাইবো কেন? I have nothing against her. কি আনন্দবাজার রীতা ত্রিবেদী টেরেসে আমার বার্থডে সেলিব্রেশন হচ্ছে? না না না, দূর, আমি আনন্দ ক্লাস ফাস পড়িনি আজকে, বাদ দে। এর মধ্যে আবার নায়নাকে টেনে এনেছে। এই খবরের কাগজগুলো না জাস্ট ট্র্যাশ ছাড়া আর কিচ্ছু ছাপে না। এই শোন, আমি এখন রাখছি, আর পরে কথা হবে। হ্যাঁ, আসল কথা কি জানো জয়? আমি এই শহরে একদম একা। কলকাতায় থেকে যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলাম তোমার প্রশ্রয়ে। খুবই ছিটকে গিয়েছিল শহরের বন্ধু বান্ধব পরিজনেরা সকলে। তোমার কাছে বোধহয় শুধু ভাস্করের জন্যই থেকে গিয়েছিলাম। আজ তুমি ভীষণ ব্যস্ত, কারোর জন্য আজ তোমার কাছে কোনো সময় নেই। হ্যালো, নায়না, এক মিনিট একটু ধরো। হ্যাঁ, এক মিনিট পারো? আমাকে এক গ্লাস জল এনে দাও না, একটা অ্যান্টাসিড প্লিজ। কি হয়েছে তোমার? এত অ্যান্টাসিড জল? আই অল রাইট? কালকে একটু খাওয়ার অনিয়ম হয়েছে, আইল বি ফাইন। একটু জল প্লিজ প্লিজ। হ্যাঁ নায়না, বলো। আপনার ফোনটা অফ ছিল সারা সকাল? হ্যাঁ, একটু ব্যস্ত ছিলাম। আপনার মনে আছে তো আজ কিন্তু ডেডলাইন। ডেডলাইন? কিসে? আপনার এডিটিং শেষ করা। আপনি তো খুব ভালো করে জানেন সেটা সম্ভব নয়। জয়, আপনার না একটা প্রফেশনাল রেপুটেশন আছে ইন্ডাস্ট্রিতে, সেটা এইভাবে নষ্ট করছেন কেন? এইভাবে যদি ক্রমশ ডেডলাইন পেছোতে থাকেন, আমাদের প্রোডাকশনের খরচা কিন্তু হুম করে বেড়ে যাবে। আমাদের কল ডিস্ট্রিবিউশন সব কিছু রেডি। আমি জানি সেটা, আমি তো সারাক্ষণ স্টুডিওতেই পড়ে আছি। এই রীতা ত্রিবেদী বলাতে হুট করে একটা নতুন এডিটিং মেশিন কিনে ফেলা হলো। আমাদের কারোর সেটাতে কোনো ট্রেনিং ছিল না। উই হ্যাড টু স্টার্ট ফ্রম স্ক্র্যাচ। আর তার উপরে ওই হিমাংশু হঠাৎ করে অসুস্থ, আপনি তো সবই জানেন। আর এসব কথা কেন হচ্ছে জয়? ডেডলাইন আপনি দিয়েছেন, নট মি। আমি জানি সেটা, কিন্তু আমাদের এই ক্রিয়েটিভ ফিল্ডে সবসময় তো আর ডেডলাইন মেনে কাজ হয় না। এখানে ভেরিয়েবলসগুলো অনেক বেশি। আপনি কিন্তু তাও কাউকে কিছু জানাননি। আপনি তো সবই জানেন, এও জানেন আমি কতক্ষণ ওই স্টুডিওতে পড়ে থাকি। I know. We are very impressed. সেই জন্য আমাদের এই নতুন ওটিটি প্ল্যাটফর্মে আপনাকে কিন্তু ক্রিয়েটিভ ডিরেক্টর করার কথা চলছে। সুতরাং ওটিটি প্ল্যাটফর্মে ক্রিয়েটিভ ডিরেক্টর মানে ওই মজাই মজা চ্যানেলের প্রডিউসার? Yeah, I guess I must be very obliged, very grateful. ধরুন যদি আমি রিফিউজ করি, ধরুন যদি আমি আপনার সাথে কোনোদিন কোনো কাজ করতে রাজি না হই, তাহলে কি হবে? সকাল সকাল ঠাট্টা করছেন জয়। নয়না গুপ্ত আর মুরুগান ফিল্মসকে বুড়ো আঙুল দেখিয়ে এই শহরে কেউ কোনোদিন কাজ করতে পেরেছে? শুনেছেন? হ্যাঁ শুনেছেন। আপনি কি জানো না ওই
ওই ভানুকা আর গুরিন্দারের সঙ্গে কাজ করবেন? হ্যাঁ, করতেই পারি, দে হ্যাভ কল্ড মি ইন দ্য পাস্ট। ভানুকা আর গুরিন্দার ভাবছেন ওরা আপনার সঙ্গে কাজ করবে? গুরিন্দারের স্ত্রীর কি যেন নাম, ইতি প্রিয়ার, দুটো ফিল্ম এখনো আমাদের ফ্লোরে। সেই সব কিছু চোপাট করে আপনার তো এই শহরে কাজ পাওয়াটাই মুশকিল হয়ে যাবে। আর তাছাড়া মানে আপনার মতো এরকম অ্যাওয়ার্ড উইনার, হ্যাঁ, ঠিক আছে, বলুন বলুন। আপনার মতো এরকম অ্যাওয়ার্ড উইনার, প্রাইড অফ বেঙ্গল, কাজের জন্য ভ্যা ভ্যা করে ঘুরে বেড়াবে, সেটা তো আর ভালো লাগে না। শুনুন, ঠাট্টা তামাশা ছাড়ো। নেক্সট সপ্তাহে প্রিমিয়ার, রেড কার্পেটে আপনি রীতা ত্রিবেদী, দারুণ মানাবে কিন্তু। জাস্ট থিঙ্ক about the publicity. I will. এই দেখেছেন, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি স্টুডিওতে নেন, কাজটা শেষ করুন। একদম ভুলে গেছি, হ্যাপি বার্থডে, লেটস গেট টুগেদার টুনাইট এন্ড সেলিব্রেট। সত্যি তো, তোমার মতন একজন অ্যাওয়ার্ড উইনার ফিল্ম মেকার এই কাজের জন্য, পেটের জন্য হ্যাঁ হ্যাঁ করে ঘুরে বেড়াবে, এটা তো ভালো দেখায় না। সুদীপার চাকরি করলো না, তাই তুমি কম্প্রোমাইজ করো। I had nowhere to go. তুমি ভেবেছিলে কাজটা খুব সহজ হবে, এদের সাথে দু একটা ছবি করবে, একটু টাকা পয়সা বানাবে, তারপর ঠিক বেরিয়ে যাবে। হ্যাঁ, তারপর হনুমান রিলিজ করবো, আবার দু একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বানাবো, ফেস্টিভ্যালে পাঠাবো, ঠিক সেই আগের মতো। কিন্তু এই চাঁদা কলে একবার করলে সেখান থেকে যে বেরোনো কি কঠিন, সেটা তো তোমাকে কেউ বলে দেয়। একেবারে কৃতদাস হয়ে গেছে। এই সিনেমার পরিচালনার বাইরে চারিদিকে যত রকমের খবরদারি, যত দিন যাচ্ছে তত এই চক্রব্যূহ থেকে বেরোনো আরো কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা, সুদীপা তো সমস্ত কিছু ছেড়ে দিয়ে তোমার ডিফ্যাক্টর প্রডিউসার হয়েছিল, তোমার প্রথম সব কটা ছবি। কি জানি, মনে হয় চাকরি করলেই ভালো করতো। হ্যাঁ, শুধু তাই না, সুদীপা was my best friend, my comrade in arms. তখন আমি ওকে সব স্ক্রিপ্ট পড়াতাম, মন দিয়ে পড়তো, তারপরে ফিডব্যাক দিত, আর সেই ফিডব্যাক নিয়ে আমি কত কিছু পাল্টে দিয়েছি। তোর মনে নেই আমরা হনুমানের স্ক্রিপ্ট নিয়ে কি করেছিলাম? মনে নেই আমার, মনে নেই। এই সুদীপার সাথে এক হয়ে তর্ক করতে করতে 3 বছর ধরে গড়ে তোলা তোমার এই হনুমানের মহিলা চরিত্ররা ঠিক যেন তোমার সন্তানের মতো। মাঝে মাঝে কি মনে হয় জানিস, এই অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক এর কত আগে আমি কলকাতায় বসে তৈরি করেছিলাম হনুমান, রিলিজ পর্যন্ত করতে পারলাম। I was a big failure. না জয় না, তার অন্য আরো অনেক কারণ ছিল। আরে তুমি সেটা বোঝার চেষ্টা করো, শুধু পয়সার জন্য তো নয়, কলকাতার দুজন পরিচালকের পলিটিক্সও যুক্ত ছিল এর সাথে। হনুমান শুধু আমার ফেলিয়ার নয় রে, হনুমানের সাথে সাথে I failed সুদীপা, I failed you জয়া। সেই জন্য হয়তো পারমিতা আজকে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। I failed all of you. না জয় না, তুমি কাউকে ফেল করো। এই সময়, এই কাল তোমার অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল।
কাজ ছিল। আর আজকে এত সকালে এত তাড়াতাড়ি? হ্যাঁ, এডিটিং এর কাজ এখনো বাকি। তার উপর দ্য মেশিন ব্রোক ডাউন। ক্যান ইউ বিলিভ ইট? ইট ওয়াজ আ ব্র্যান্ড নিউ মেশিন। আর তার উপরে নন্দনের প্রিমিয়ারের দিন এগিয়ে আসছে, এরকম তো সবসময় সবকিছু পিছিয়ে দেওয়া যাবে না, না? তা একটু কিছু খেয়ে গেলে হতো না? শুধু কফি আর বিস্কুট খেয়ে যাবে? বললাম তো খিদে নেই। থাকো, আজকে একটু থেকে গেলে হয় না? আজ তোমার জন্মদিন, একটা দিন হয় একটু বাড়িতেই কাটালে জন্মদিনের দিন। আজ কোনো চান্সই নেই। ওই যে বললাম এডিটিং এর ডেডলাইন এগিয়ে আসছে। আর তাছাড়া আমি অফিস যাওয়ার পথে একজনের সাথে দেখা করছি ওই সিসিডিতে, তখন কিছু খিদে পেলে আমি না সেখান থেকে কিছু খেয়ে নেবো। হ্যাঁ, কাকে মিট করছো? একজন পোটেনশিয়াল প্রডিউসার। প্রডিউসার? হ্যাঁ। রিয়েলি? তা কোন ছবি? তোমার নতুন স্ক্রিপ্টটা তৈরি? আজকাল কারখানায় স্ক্রিপ্ট বানানো হচ্ছে বুঝি? হঠাৎ এরকম জেরা করছো কেন? না 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 না, জেরা করবো কেন? জাস্ট ডোন্ট মেক আপ সাচ রিডিকুলাস এক্সকিউজেস। তোমার কোন ছবি কে কবে শেষ প্রডিউস করতে চেয়েছিল বলো তো? মানে এই যে সিনেমাটা এখন শেষ করছে, এটা তো প্রডিউসার আছে, ওই নায়না গুপ্তা, মুরগান ফিল্মস। ওকে প্রডিউসার বলে না। আচ্ছা, কি বলে? মাফিয়া। মাফিয়া। এই এনাফ, আমি এখন বেরোচ্ছি। হ্যাঁ, তুমি বেরোবে? আজ তোমার জন্মদিন, একটা দিন একটু বাড়িতে থাকতে পেরেছিলাম। তোমার বাইরেই অনেক অনেক কাজ। থাক, যাও তাহলে। তোমাকে আটকানোর কোনো চেষ্টাই আমি করবো না। আর কিন্তু শোনো, যাওয়ার আগে ওষুধটা নিয়ে যেও, ব্রেকফাস্টের পর খেতে হবে। কোথায় ওষুধ? এই তো এখানে। একটু কিছু খেয়ে তারপর খাবে, বুঝলে? হ্যাঁ। আর হ্যাঁ, আর একটা কথা, আমি কাল কিছুদিনের জন্য বহরমপুর যাচ্ছি। মানে কেন? কাজে। কিসের কাজে? আরে তুই তো জানো, হাজারদুয়ারি ফ্রেস্কো নিয়ে কিছু কাজ করছিলাম তো। ও, তো কবে যাচ্ছ? এই তো আজকে কৃষ্ণনগর যাচ্ছি, তারপর কাল ওখান থেকে। সুদীপা, দুদিন পর আমার সিনেমার প্রিমিয়ার, ইউ নো দ্যাট? না, তুমি আমায় ডেট বলনি। আরে কি আশ্চর্য, ডেট ডিসাইড হয়নি, ফাইনালাইজড হয়নি, তাই বলিনি। আর তাছাড়া তো তুমি নর্মালি 2 সপ্তাহের জন্য যাও। তো আমি তোমার সাথে গেলাম কি না গেলাম তাতে কিছু এসে যায়? তুমি কি আমায় নিয়ে প্রিমিয়ারে যেতে? এই কি ধরনের কথা? শোনো, যেখানে যাচ্ছ যাও, দেরি হয়ে যাচ্ছে তোমার। আমি তোমার ছবির ওই প্রিমিয়ারে যাব। সুদীপা, হোয়াট ইজ গোয়িং অন? হ্যাঁ, এই বহরমপুর তো 2 একদিন পরেও যাও। না না না, একটা টিম লজিস্টিক্স বলে ব্যাপার আছে। আচ্ছা, কে কে যাচ্ছ? কি বহরমপুর কে কে যাচ্ছ? হঠাৎ মানে? তোমার টিমে কে কে আছে? ঋতব্রত আছে, আর তার সাথে আরো একজন। ঋতব্রত, that collaborator of yours, huh? How could you? With him? অসাধারণ। যাও, গিয়ে একবার আয়নার সামনে দাঁড়াও, নিজেকে ভালো করে একবার দেখো, আর নিজেকে একবার ভালো করে প্রশ্ন করো, এই বিগত 15 বছরে তুমি কোথা থেকে কোথায় এসে নেমেছো। আশ্চর্য ব্যাপার, তুমি ওই ছেলেটার সাথে যাচ্ছ আমার সিনেমার প্রিমিয়ার ছেলে? হ্যাঁ হ্যাঁ, কাজে যাচ্ছি, যেমন তুমি এখন বেরোচ্ছ। কাজে যাচ্ছি? শোনো, বহরমপুর যাচ্ছি তাই জানিয়ে রাখলাম। কাজে যাচ্ছি? ফ্রেস্কোর কাজে? হ্যাঁ, বুঝি না আমি? That bloody colleague of yours. এই যাও যাও, যেখানে যাচ্ছ যাও, দেরি হয়ে যাচ্ছে, বেরো। সুদীপা, আমি 4 বছর পর একটা সিনেমা করেছি, প্লিজ। এটা ছবি মানে সিনেমা? মানে এটাকে তুমি সিনেমা বলো? যা খুশি বানাবে। তুমি সিনেমাটা দেখোনি পর্যন্ত? আরে আমার দেখার দরকার নেই। ছবির প্লট আর নায়িকাদের মেলা থেকেই বুঝেছি যত সব মাল্টিপ্লেক্সের বস্তা পচা সিনেমা। আচ্ছা, ওই avant-garde সিনেমা করলে না, সেগুলো বস্তায় পচতো। এই কলকাতা শহরে কেউ ওসব পাত্তা দেয়।
তুমি আর তোমার ইউটোপিয়া। আচ্ছা, এই কথাটা বলার সময় তোমার একটুও দ্বিধা হলো না? তোমার মনে আছে তোমার প্রথম ছবি সেই আশ্চর্য মেয়েটা আকাশকে বছরের পর বছর ধরে লিখেছিলে সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস থেকে? তখন কিন্তু তোমার জীবনের প্রথম নারী আমি নই, সুনীল দাস সেই কাল্পনিক চরিত্র আকাশ। তখন তুমি আকাশের সঙ্গে উঠতে, বসতে, খেতে, শুতে, বেড়াতে যেতে। জানি তো কতবার বলতেছ আমাকে, আমার কত কথা সংলাপ বদলে দিয়েছে সুনীল তার কথা থেকে। আকাশ, তুমি? হ্যাঁ আমি। অনেকদিন পর এলে আকাশ। অনেকদিন পর তুমি আমায় মনে করলে জয়? না না, তুমি নয়, সুদীপা। আচ্ছা জয়, তোমার ওই অন্য সবার মতো নিজের গল্প থেকে ছবি না করে অন্যের গল্প থেকে স্ক্রিপ্ট করার নেশা, তারপর সেই গল্পের চরিত্রগুলোকে উল্টে পাল্টে এখনো সেটা করো তোমার এখনকার চরিত্রদের সাথে বারবার, যেমন আমার সঙ্গে করতে। আচ্ছা জয়, কখনো আমায় জিজ্ঞাসা করেছো আমি কি চাই? তুমি কি অভিযোগ জানাতে এসেছো? না না, একেবারেই নয়, শুধু আমার কথা বলছি না। দেখো সমুদ্রকে, বৃষ্টিকে, অমৃতের পুত্র কন্যার প্রত্যেকটি চরিত্রকে কেমন তুমি বদলে দিয়েছিলে তোমার লেখার আঁচড়ে। সে কৈফিয়ত তো আমি তোমাকে দেব না। তুমি কি বোঝো চিত্রনাট্যের? কিছুই বুঝি না, কষ্টটা জানি। কারণ আজ, কাল, পরশু পাল্টে যেতাম তোমার ইচ্ছা মতো। তোমার প্রত্যেকটা কলমের আঁচড়ে, সিলুয়েট ফ্রেমে, সেলুলয়েডে। ঠিক ঠিক তাই, ঠিক তাই। আকাশ, আকাশ, তুমি আমার প্রথম পূর্ণ সৃষ্টি, দীর্ঘ 2.5 বছরের ফসল। তখন আমি রোজ রোজ রাত করে অফিস থেকে ফিরতাম, বসতাম, লিখতাম। না না না, লিখতাম না, খুঁড়তাম। আর একটু একটু করে তোমরা তৈরি হতে। তারপর সুদীপাকে দেখাতাম, ওর ফিডব্যাক নিয়ে আবার একটু একটু বদলে যেতে তোমরা। তারপরে হঠাৎ কি জানি মনে হতো সবকিছু ছেড়ে ছুড়ে ফেলে দিয়ে একেবারে নতুন করে শুরু করতাম। সে কি যে ভীষণ গর্ভ যন্ত্রণা। সেই তুমি স্বপ্নে এখন আমায় চিনতে পর্যন্ত পারো না। তাই গেল তোমার সেই চরিত্র আর প্রত্যেকটা প্রেমের জন্য খাদিম ভালোবাসা, সেই নিষ্ঠা, জয়, সেই যেদিকে সে। চুপ করো আকাশ, চুপ করো। শুধু তোমার কথা ভাবলে হয় না, সময় থমকে থাকে না, পাল্টে যায়, না চাইলেও পাল্টে যায়। তুমি, আমি, সুদীপা, আমরা সবাই পাল্টে যাই। তুমি ওসব বুঝবে না। তুমি যাও 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 যাও। সমালোচকেরা কিন্তু ওমাজ দিয়েছিল। বাংলা ছবিতে আকাশ, সমুদ্র, বৃষ্টির মতো চরিত্র আগে কখনো আসেনি। গৌতম ঘোষ থেকে ঋতুপর্ণ পর্যন্ত উচ্ছ্বসিত প্রশংসা করেছিল তোমার। আর সেই তোমাকে এখন দেখলে দুঃখ হয় না জয়? করুণা হয় সেই লোকে। শোনো, 1 মিনিট। I did not want to argue. ভেবেছিলাম আর যদি আর কিছুক্ষণ থাকো তাহলে সকালে তোমার এটা দেবো। এটা কি? তোমার প্রথম ছবির আনরিলিজ পোস্টার আমি আর বুদ্ধ করেছিলাম। এটা তো থাকার কথা নয়। তোমার কিছুই মনে থাকে না। ওই যে যখন সানড্যান্সে তোমার প্রথম ছবি অ্যাকসেপ্টেড হলো। কিন্তু তারপর তো। হ্যাঁ, মেকার স্টুডিও করেছিল ছবিটা। হ্যাঁ, এটা পেলে কোথায়? সেটা জানা নিষ্প্রয়োজন। থ্যাংক ইউ। পেছনে ফিরে তাকাতে ভালো লাগে। এই নস্টালজিয়া সেপিয়া টোনের ছবিতে না মানায় বড় ভালো।
কিন্তু কিন্তু পেছনে আটকে থাকলে মুশকিল, তাই না? ওয়ান নিডস টু মুভ ফরওয়ার্ড। ইয়েস, ঠিক বলেছ। ওয়ান নিডস টু মুভ ফরওয়ার্ড। এই শোনো, আমি বহরমপুর থেকে ফিরে আমার বাসন্তিকার ফ্ল্যাটে মুভ করছি। মানে কেন? এই তো ওয়ান নিডস টু মুভ ফরওয়ার্ড, এক্ষুনি বললে। ও কাম অন, তুমি জানো আমি তা বলতে চাইনি। না, আমি জানি না। বিগত 10 বছর ধরে আমি সেইটাই জানার আপ্রাণ চেষ্টা করে চলেছি। Why does this come up every damn time, huh? কারণ আমি যে জয়কে জানতাম তাকে আর খুঁজে পাই না। চেষ্টা করো না, তাই খুঁজে পাও না। তুমি চেষ্টা করো। কখনো কখনো একবার আমার দিকে ভালো করে তাকিয়ে দেখেছো? এতবার আমি অ্যাডপশনের কথা বললাম, কোনোদিনও একবার বোঝার চেষ্টা করেছো? সেই যে একবার একটা এজেন্সিতে গেলাম, তারপরেই দোনা মোনা শুরু করলে। তোমার ছবি, প্রডিউসার, ফেস্টিভ্যাল সার্কিট তোমার জীবন হয়ে দাঁড়ালো। আজকে এইসব নিয়ে কথা হচ্ছে কেন? এই ছবি, প্রডিউসার, ফেস্টিভ্যাল সার্কিট এগুলো তোমার কাছে গুরুত্বপূর্ণ ছিল, তুমি থাকোনি সেগুলোতে? থেকেছি, হ্যাঁ আমি থেকেছি, কিন্তু আমাদের একটা ব্যক্তিগত জীবনও ছিল। সেই সুখ, দুঃখ, আশা, আকাঙ্ক্ষা, জানি না তোমার কাছে কোনোদিন কোনো গুরুত্ব পাইনি। ইউ drifted and drifted to a far away island. 15 বছর কেটে গেছে, 15 বছর। সব কিছু পাল্টে গেছে, ছবির জগৎ পাল্টে গেছে, আমাদের চাহিদা পাল্টে গেছে। শোনো, আমি পাল্টানো বুঝি, কিন্তু ওয়েব প্ল্যাটফর্মে যখন মুরুগানের কথায় বাতাবি ভাবির মতো ওয়েব সিরিজ করো না, সেটা বুঝতে পারি না। প্রত্যেকটা আর্টের একটা ইন্টিগ্রিটি আছে, একটা অনেস্টি আছে। আমি সেটার কথা বলছি। অনেস্টি? কিসের অনেস্টি? একজন আর্টিস্টের অনেস্টি টু হিজ আর্ট। আর কি করে সেটা হয় সুদীপা? বড় বড় কথা বলে? না, কাজ দেখেই তো বাংলা ছবিতে দেখলেই বুঝতে পারবে সত্য। সত্যজিৎ মৃণাল, ঋত্বিক মৃণাল, সত্যজিৎ, থর বড়ি খারাপ, ছাড়া বড়ি থর। What about উৎপলেন, রাজা সেন, হ্যাঁ, আরো দু একজন ছোট ছোট পরিচালক যারা দু একটা ছবির বাইরে বেরোতে পারেনি। আজকে কলকাতায় এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা সফল পরিচালককে শুধু টিকে থাকার জন্য কি করতে হয় তুমি তা জানো? জয় সেন is far superior to these people. কে বলেছে? তোমার ছবি জয়, তোমার কাজ, তুমি নিজেও সেটা জানো। তুমি বা আমি জেনে কি হবে? হ্যাঁ, কি হবে? তোমার প্রথম 3টে ছবি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। হ্যাঁ, বাংলা ছবিকে একা তুমি ওয়ার্ল্ড সিনেমা এনে দাঁড় করিয়ে দিয়েছো। Yes. হ্যাঁ, অ্যাওয়ার্ড ধুয়ে জল খাবো। জয়, তুমি নিজে রিয়েলাইজ করেছো হাউ বিগ ওয়াজ ইউর অ্যাচিভমেন্ট? তাহলে প্রডিউসার পাইনি কেন? হ্যাঁ, ওই এনএফডিসির পর সব শেষ। সত্যজিৎ রায়, কোমল বানসাল ছিল, আর এখন কলকাতায় তাদের জয়কার। আমার পেছনে কেউ সাহায্যের হাত বেরোতে আসেনি। বলো, এই জয় সেন আনন্দবাজারের বিনোদনের পাতায় এক টিভির সাউন্ড বাইকে আটকে গেল কেন? বলো। সময়ের দরকার ছিল। The world was changing fast and so was the film industry. তার সঙ্গে ধাতস্থ হতে হবে। না, আমার ওই যাবজ্জীবন অবলম্বুদল উপন্যাস থেকে অত যত্ন করে তৈরি করা ছবিটা ভেনিসের পুরস্কার পাওয়ার পর লন্ডনে মাত্র 3 দিন চলেছিল। 3 দিন আগে পরে রিলিজ পর্যন্ত করতে পারে। আরে আমাদের বন্ধু বান্ধবরা এই সিনেমাটা দেখতে পারে। আর তারপর আমি স্ক্রিপ্ট নিয়ে হন্য হয়ে ঘুরেছি, কেউ আমাকে পাত্তা দেয়নি। আই হ্যাড টু রিইনভেন্ট মাইসেলফ। ইয়েস। দেখো, কথায় কথা বাড়বে না। রিইনভেন্ট করোনি তুমি নিজেকে, ইউ কম্প্রোমাইজ। বেশ, কম্প্রোমাইজ করেছি তো। You
compromised your art, your soul. আমাকে তুমি কেন বাঁচিয়ে রাখলে জয়দা? মোহিত বাবুর গল্পের শেষে আমার পুরা ডেড বডি পাওয়ার কথা ছিল। ইট ওয়াজ আ ডার্ক পলিটিক্যাল থ্রিলার। কিন্তু তোমার ছবিতে কি হলো? মিথ্যে হিরোগিরি, বাঙালি পাবলিক খাবে ভালো, তাই ওই মুরুগান ভাইয়ের কথায় বক্স অফিসের তাগিদে বাঁচিয়ে দিলে আমার। দীপু, দীপু, তোর তোর গলাটা এরকম শোনাচ্ছে কেন রে? এরকম একটা দাম্ভিক। হ্যাঁ, আমি মানছি মোহিত বাবুর গল্পে তো মরে যাওয়াই ঠিক ছিল, কিন্তু আমি ওই বিগ বিজনেস আর পলিটিক্যাল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের তাগিদে তোর এনজিওকে বাঁচিয়ে রাখতে পারিনি। স্ক্রিপ্টেও কিন্তু তাই ছিল, রিয়েলিটিকে কনভলিউট করে দিলে বাঙালি দর্শকের সেন্টিমেন্টের কথা ভেবে। মুরুগানের ব্যবসা কাহিনী। তোর রিয়ালিটি আর আমার রিয়ালিটি এক ছিল না দীপু। আমি মানছি স্ক্রিপ্টে যেটা ছিল সেটা আমি দেখাতে পারিনি। কেন পারোনি জয়দা? কেউ কি তোমার কলম আর ক্যামেরা কেড়ে নিয়ে মাথায় বন্দুক রেখেছিল? সেটা বোঝবার মতো বয়স তোর এখন হয়নি। সেই আমার সিনেমায় কম্প্রোমাইজের প্রথম ধাপ। বাংলা সিনেমায় সবাইকে করতে হয়, কেননা সব প্রডিউসাররা ওরা তো রাখির ব্যবসা থেকে রিয়েল এস্টেটের ব্যবসা ছেড়ে সিনেমার ব্যবসায় আসে। হ্যাঁ, ওই সিনেমা রিলিজের ডেডলাইনের তাগিদে আমি ওদের হস্তক্ষেপ মেনে নিতে বাধ্য হয়েছি। কিন্তু সিনেমা কিন্তু চলেনি কেন? ওই বাঙালি দর্শক যাদের কথা ভেবে তুমি আমাকে বদলে দিলে, কই তারা তো মেনে নিল না কেন? কারণ তোমার ইন্টিগ্রিটির অভাবটা কোথায় তারা বুঝতে পেরে গিয়েছিল। আর হ্যাঁ, ব্যবসা আয়োজনটা দেখো। ব্যবসা নিয়ে, রাজনীতি নিয়ে ভারতবর্ষের এনজিওদের বড় ব্যবসার বিরুদ্ধে কাজ করার প্রতিকূলতা নিয়ে ছবি করতে গিয়ে তুমি সেই ব্যবসা কম্প্রোমাইজ না কনভিনিয়েন্স? সময় তো থেমে থাকে না, তাই তো? আচ্ছা, কাট করে দিচ্ছিস, বড় বড় কথা বলে সেন্টিমেন্টাল খোঁচা দিচ্ছিস। হ্যাঁ, বাহ, তোরা ভুলে যাস না অ্যাড ফিল্মের চাকরিটা আমি তখন ছেড়ে দিয়েছিলাম। ওই সিনেমাই আমার তখন পেট চালানোর একমাত্র উপায়। আই হ্যাভ টু সার্ভাইভ। আহাগো, সময়টা এটা পাল্টে গিয়েছিল। তুমি তো তোমার জায়গাতেই ছিলে, তাই না? You compromise your art, your soul. Really? আচ্ছা, এই সিনেমার ডিসকোর্সটা তুমি কোনোদিন বোঝার চেষ্টাই করোনি, তাই না? ও তাই? আমি ফটোগ্রাফার বলে সিনেমার ডিসকোর্স বুঝি না? দেখো, যেটা বলতে চাইছি, সিনেমা তোমার ফটোগ্রাফির মতো একটা ইন্ডিভিজুয়াল এন্টারপ্রাইজ নয়। একটা যে কোনো সিনেমার প্রোডাকশনের পিছনে অগণিত মানুষের রুজি আর ইনভেস্টমেন্ট জড়িয়ে আছে। আই অ্যাম রেসপন্সিবল ফর দ্যাট। বাহ, আজকাল লজিস্টিক্স আর তোমার ওই রেসপন্সিবিলিটি দিয়ে আর্টকে বিচার করছো বুঝি? আর্ট সম্পর্কে তোমার এত সিম্পলিস্টিক একটা পার্সপেক্টিভ তো আগে ছিল না। যেটা বলার চেষ্টা করছি, আর্টিস্টিক ইন্টিগ্রিটি কথাটা সিনেমার ক্ষেত্রে অনেক বেশি জটিল। কেননা তাতে অনেক লোকের বিরোধী জড়িয়ে আছে। আর সেই জন্য এই সিনেমার কনটেক্সটে ইন্ডাস্ট্রি শব্দটা ব্যবহারে কারোর কোনো আপত্তি নেই। বাহ, এখন ইন্ডাস্ট্রি তো হয়। এতে তো রহস্যের কিছু নেই। এই একজন সিনেমা পরিচালকের তুলনায় একজন ফটোগ্রাফার বা একজন আর্টিস্টের চয়েস গুলো অনেক বেশি সিম্পলিস্টিক। এটা মানবে? হ্যাঁ, তোমরা যেটা নিয়ে কাজ করতে চাও সেটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ডিসিশন। আমাদের মতো সারাক্ষণ ওই প্রডিউসারের দুটো খেতে হয়। রিয়েলি? হ্যাঁ। ইউ সিরিয়াসলি বিলিভ দ্যাট? আচ্ছা, এটা কখনো ভেবে দেখেছো তোমার এতগুলো প্রজেক্টের মধ্যে এতগুলো লোক যে আছে তাদের মধ্যে তুমি কখনো একটা অ্যালাই পেতে পারতে, যা চিন্তা ভাবনা করো তোমার মতো?
কিন্তু আমার এই লড়াইটা আমার সম্পূর্ণ নিজের চয়েস। আমি সেখানে একদম একা, তুমিও নেই সেখানে। আমিও নেই সেখানে, আমি ছিলাম না তোমার পাশে। না, ছিলে না। আমি যেভাবে তোমার কাজের সঙ্গে ছিলাম, তুমি কোনোদিনই আমার জগতের সঙ্গে সেভাবে ছিলে না। অ্যাজ আ ফটোগ্রাফার আমার এই স্ট্রাগলটার সঙ্গে কতটা একাকিত্ব লুকিয়ে আছে ভেবে দেখেছো কখনো? বেশ, মানছি, আমি মানছি, কিন্তু তোমার ওই একাকিত্বের বিনিময়ে তুমি তোমার প্রাইভেসিটা অন্তত বজায় রাখতে পেরেছিলে। আমার মতো না, আমার মতো সারাক্ষণ পাবলিক হিউমিলিয়েশন তোমাকে সহ্য করতে হয়নি। তোমার স্পেসটা অনেক বেশি সেফ। Safe? Really? Well, why don't you ask that to Bhaskar, যে তার নিজের জীবনটাকেই বাঁচিয়ে রেখেছিল for the sake of creativity and sense of duty? আর উল্টো দিকে তোমার ক্রিয়েটিভ চয়েসের আনসেফ দিকটা ঠিক কি বলতো? ওয়ার্স্ট কেস সিনারিও, ছবি চলবে না, ক্রিটিকরা গালাগাল দেবে, কিন্তু তার জন্য তো তোমার উপর ফিজিক্যাল বম্বিং হচ্ছে না। মজার কথাটা কি জানো? মজার কথা হলো, আজ যদি ভাস্করকে সেই একই প্রশ্ন করা যেত যে আরেকবার সুযোগ পেলে ও কি করবে, আমি বাজি দেখে বলতে পারি ও সেই একই রাস্তা বেছে নিত, বিন্দু মাত্র রিগ্রেট করতো না। জয়, দ্যাট ইজ আর্টিস্টিক ইন্টিগ্রিটি। ভুলে যেও না, এই ইন্টিগ্রিটির ফসল তোমার ওই গণ্যমান। আমি মানছি সেটা, কিন্তু তার জন্য আমি ভাস্করের কাছে ঋণী। তোমার ব্যাপারটা কিন্তু আলাদা। আমি যখন আমার সিনেমা করার জন্য কোনো লোক পাচ্ছিলাম না, তখন তুমি কম ঝামেলা করেছিলে। তুমি যে সময়টার কথা বলছো সেসবটা তুমি কি করেছিলে? হ্যাঁ, একটা স্ক্রিপ্ট লিখলে, সেটা নিয়ে জেদ ধরে বসে রইলে, প্রডিউসার পেলে না, তারপর দিল্লি, মুম্বাই সব জায়গার অফার রিজেক্ট করতে শুরু করলে। আশ্চর্য ব্যাপার, তোমার মনে নেই ও আমাকে স্ক্রিপ্টগুলো নিয়ে কি করতে বলেছিল? যে আস্ক মি টু ডু আ কুকি কাটার ছকে বাঁধা ফর্মুলা। না 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 না, আমি তো নিজে তোমাকে কত স্ক্রিপ্ট এনে দিয়েছি। তাছাড়া আমার জেএমইউদের বন্ধুদের মারফত কত ছবি, কত ডকুমেন্টারি, আর প্রগ্রেসিভ প্রোডাকশন হাউসেও তো অফার দিল। তারা তোমার কাজের কদর করলো, কিন্তু না, তুমি ওই স্ক্রিপ্ট নিয়ে জেদ ধরে বসে রইলে। কলকাতার বাইরে কোথাও যাবো না, দ্যাট ওয়াজ সো রিডিকুলাস। সেটা তোমার ব্যক্তিগত ওপিনিয়ন। আচ্ছা আচ্ছা, তুমি কি মনে করো তোমার ওই 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 যাদবপুর, প্রেসিডেন্সি, জেএনইউ এর লিবারাল সার্কিটে যারা কাজ করে বা যাদের কাজ সমর্থনযোগ্য, শুধু তারাই প্রোগ্রেসিভ লিবারাল? হ্যাঁ, তুমি যাদের সঙ্গে কাজ করো আর আমি যাদের সঙ্গে কাজ করতে বলেছি তারা এক, কলকাতার সবচেয়ে বড় তোলাবাজ তৃণমূল বিজেপি নেতারা, যাদের কথায় ওঠে বসে, নেতৃত্ব পায়, মন্ত্রিত্ব পায়। তুমি তো জানো ওদের বিরুদ্ধে অন্তত কম করে হাফ ডজন মামলা চলছে সিবিআই। তাদের প্রোডাকশন হাউসে জয়েন করতে গেলে কেন দেখা সচ্ছ তুমি কেন জানো না? কেন? 5 বছর আমার কাছে কোনো কাজ ছিল না। They offered me a ridiculous amount of money. ভেবেছিলাম সেই টাকা দিয়ে আবার নতুন করে ইন্ডিপেন্ডেন্ট ছবি বানাবো। তাই নাকি? ইন্ডিপেন্ডেন্ট সিনেমা? অফ কোর্স, কেন না? আজকাল এই ওটিটি প্ল্যাটফর্মে কত নতুন ছবি জায়গা তৈরি হচ্ছে। আর তাছাড়া বিগত 5 বছরে নেটফ্লিক্স, অ্যামাজন, আর 5 বছর ধরে তাহলে মদে ডুবে রইলে কেন? কোনো কিছু কাজ না করে আজ তুমি আবার সেখানে যাচ্ছ কেন? আমি জানি না ভেবেছো? কি? এই শোনো, তুমি আর তোমার ওই তোলাবাজদের কেচ্ছার কথা না তোলাই ভালো। কেচ্ছা? আচ্ছা, সিনেমার জগতে কি হয় সেটা তুমি খুব ভালো করে জানো। আরে এই আমার মতো আভান্গার্ড ফিল্ম মেকারদের কেচ্ছা, আর এটা নিয়ে তো এনসাইক্লোপিডিয়া লেখা যায়। নিজের স্ত্রীর সঙ্গে কথা বলছো, আজকে সেটাই তুমি ভুলে গেছো। তোমার এই একমাত্র প্রকৃত বন্ধু তোমার এই যাত্রায় যে তোমার সঙ্গে ছিল, যার চোখে চোখ রেখে আজ সত্যি কথাটা পর্যন্ত বলতে পারো না। সত্যি কথাটা কি শুনি? তুমি এখন কোনো প্রডিউসারের সঙ্গে দেখা করতে যাচ্ছ না।
যাচ্ছ তোমার লেটেস্ট কনকোয়েস্টের সঙ্গে বার্থডে সেলিব্রেট করতে। কি বলছো তুমি? হ্যাঁ, তুমি আমার উপর স্পাই করছো? না, স্পাই করতে যাবো কেন? তুমি হলে গিয়ে ট্যাবলয়েড সেলিব্রিটি। শোনো, আমাদের মধ্যে সম্পর্কটা না অনেকদিন হলো ঘুচেছে। ছবির সূত্রে যে বন্ধুত্ব ছিল সেটাও আজ আর নেই। তোমার এই উন্মত্ত জীবনের মিথ্যে স্তূপে চাপা পড়ে থাকতে থাকতে না আমার কষ্ট হচ্ছে। তাই নাকি? হ্যাঁ, তুমি তো নিজেকে দেখতে পাও না, আমাকেই রোজ দেখতে হয়। তুমি তোমার কাজকে নিজেই এতটা ঘৃণা করো যে নিজের সামনে দাঁড়াতেই ভয় পাও। I can't take it this anymore. I don't need it anymore. সুদীপা, আমি 4 বছর পর একটা সিনেমা করেছি, তুমি এরকম একটা ক্রুশিয়াল সময় নির্ভর করার কথা ভাবছো? অনেকদিন আগেই চলে যাওয়া উচিত ছিল, জানো? অনেকদিন। আর আমার অনুপস্থিতি তো তোমার চোখেও পড়বে না। দেরি করে ফিরবে অথবা ফিরবে না, তোমাকে তো থাকতে দেওয়ার লোকের অভাব নেই। আর নইলে এই বাড়িটাকে বুঝছো না? কি বলছো কি? সুদীপ, প্লিজ আজ এখন প্লিজ। পঞ্জিকা দেখে বেরোতে হবে নাকি? আজ তো খুব ভালো দিন, তোমার জন্মদিন। তোমার কাছে এর থেকে ভালো দিন আর হয় নাকি? আজ গ্রেট জয় সেনের জন্মদিন। যাও সেলিব্রেট করো। প্লিজ আই বেগ ইউ, প্লিজ আজ প্লিজ। শোনো, অনেকটা সময় হয়ে গেছে আমাদের মধ্যে। থাক, এই নাটকটা আজ থাক। আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আসি। সুদীপা, প্লিজ। সমুদ্রের পার থেকে পছন্দ মতন করে ঝিনুক কুড়িয়ে নিজের মতন করে ঘর সাজাবে, আর পছন্দ মিটে গেলে সেই ঝিনুকগুলোকে দিয়ে সকাল গার্বেজে ফেলে দেবে। এই তোমার এলিট লিবারেলস। Ocean
আজকে আমার জন্মদিন। কালকে কখন শুতে গিয়েছিলাম আমার মনে নেই, কিন্তু আজ থেকে আমার নতুন চ্যাপ্টার শুরু। কালকের আমি আর আজকের আমির মধ্যে বিস্তর ব্যবধান। আমার সমস্ত খবরের কাগজের ফিকে হয়ে যাওয়া কাভারেজ, জলি শট, ক্লোজ আপ সব কিছু মুছে ফেলে আজ থেকে আমার নতুন জীবন, নতুন কথা। বাংলা সিনেমার জগতে আমি কিচ্ছু না, আমি সেটা জানি। আমার ওই বুসান, লোকার্নো এসব ফিল্ম ফেস্টিভ্যালের অ্যাওয়ার্ড আমাকে কিচ্ছু মাইলেজ দেয়নি, কিচ্ছু সাকসেস দেয়নি, বিশ্বাস করুন। আমার ওই প্রথম ছবিটা বাদে বাকি 7টা ছবির জন্য আমার প্রডিউসার খুঁজতে একেবারে জুতোর সুর তোলা হয়ে গেছিল। আর তার সাথে সাথে হয়তো খানিকটা ক্ষয়ে গেছিলাম আমি নিজের কাছে, সুদীপার কাছে, আর হয়তো আপনাদের মতো কিছু মুষ্টিমেয় দর্শকের কাছে। আমি যখন প্রথম আমার এই সিনেমা করার তোড়জোড় শুরু করি আজ থেকে 20 বছর আগে, আমার তখন সুদীপার সাথে সদ্য বিয়ে হয়েছে। SRFTI থেকে পাশ করে আমি তখন ওই প্রিয়া বিস্কুট আর মিনু শাড়ির অ্যাড ফিল্ম করি। সেই সময় আমার সাথে আলাপ চিরাগ পানওয়াসনার মালিক সিদ্ধার্থ পালিওয়ালের সাথে। খুব ইন্টারেস্টিং ছিল ভদ্রলোক, জানেন। সেই সময় ভদ্রলোক ওই ডেভিড লিঞ্চ থেকে ফেলিনি, কিসলাউস্কি থেকে ওঙ্কার ওয়াই তাদের একনিষ্ঠ ভক্ত ছিল। কোথায় কোথায় আমি ভদ্রলোককে বললাম আমার তখন নতুন ওই স্ক্রিন প্লের কথা, অমৃতের পুত্র পড়তে চাই, দিলাম। তার 3 দিন পর একটা ছেলের হাত দিয়ে একটা চিরকুট, বাংলায় এই ছবি করার ধক কারণ নেই, আপনি কাল সোনার বাংলায় আমার সাথে দেখা করতে আসুন, বিকেল 4টে, কথা আছে। মাত্র 25 লাখে করেছিলাম। হ্যাঁ, তারপর ওই বুসান হয়ে লোকার্নোতে ডেবিউ ডিরেক্টর ক্যাটাগরিতে স্পেশাল মেনশন। তারপর টিভি রাইটস বিক্রি জি সিনেমায় 30 লাখ, মানে পয়সা উসুল আর কি। ওই ছবির চরিত্ররা আকাশ, সমুদ্র, বৃষ্টি, তখন তাদের চর্চা সবার মুখে মুখে, পেজ 3-তে, কাভারেজে, ফিচারেতে। আর তারপর অন্ধকার, আমাদের প্রথম সন্তান আসার সুখবর, সুদীপার মিসক্যারেজ। তবে আজ আমার জন্মদিন, আজ থেকে আমার নতুন জীবন শুরু। দেখি না এই নায়না দা, মুরুগান ফিল্মস এদের কৃতদাস না হয়ে, ওই OTT প্ল্যাটফর্মের ওই কিঙ্কি কাজ না করে, দেখি না আজকাল তো কত নতুন রকম ভাবে সিনেমা তৈরি হচ্ছে, ক্রাউডসোর্সিং করে, ভিমিওতে, ইউটিউবে। কত ভারতবর্ষ থেকে নতুন নতুন অনেক বাচ্চা ছেলে মেয়ে উঠে আসছে এই ধরনের কাজ নিয়ে। একবার করে দেখি না, আজ তো আর আমার হারানোর কিছু নেই। একবার চেষ্টা করে দেখি না কি হয়। ম্লান হয়ে এলো কণ্ঠে মন্দার মালিকা, আজ আসিয়াছে কাছে, জন্মদিন
মৃত্যুদিন একাশে দোহে বসিয়াছি, দুই আলোর মুখোমুখি মিলেছে জীবন প্রান্তে মম, রজনীর চন্দ্র আর প্রত্যুষের সুতারা সম, এক মন্ত্রে দোহে অভ্যর্থনা। যাক বাবা, শুটিংটা ফাইনালি শেষ হলো। এরপর দেখা যাক পোস্ট প্রোডাকশনের কাজ কতদিন চলে, তারপর মার্কেটিং, প্রমোশন। সোহিনী, বছরের কাজের পর জয়ের প্রথম নিজের গল্প নিয়ে নিজের কাজ। সোহাকে কি বলো? আরে দেখ কেমন হয়। আরে নামটাই তো একটা কেমন অদ্ভুত, অলিক রাস্তা, তারপরে আবার শেষ থেকে শুরু। মানে সময়কে বেঁকে চুড়ে ঠিক বলেছ, বলা খুব মুশকিল। এই দামিনী, তোর কি মনে হয় রে, এই সিনেমা নিয়ে গল্প, প্রেম অপ্রেমের গল্প দর্শক নিবে তো? নেবে নেবে, শুরু করো না। বাঙালি দর্শকটা এখন অনেক ম্যাচিওর। হ্যাঁ তা ঠিক। নেটফ্লিক্স আর অ্যামাজনে সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখে দেখে এই বাঙালি দর্শক ম্যাচিওর হয়ে গেল। তুই থাম তো। এর মধ্যে অলরেডি এক জায়গায় সিনেমাটা বিক্রির ব্যবস্থা হয়েছে। আমার কি মনে হয় জানো, কোয়ালিটি বাংলা সিনেমা না, হল বড়, লিভিং রুম বড়, দর্শক একদম সার্ভারকে দেখে গিয়ে খাচ্ছা। সত্যি ইউনিটের সবার সাথে কি যে মজা হলো কলে। দার্গিনি সুদীপর বলে কিন্তু ফাটিয়ে দিয়েছো, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলে কিন্তু খাওয়াতে হবে। আরে হবে হবে, সব হবে, অ্যাওয়ার্ড হবে, প্রাইজ হবে, আরো সারপ্রাইজ হবে তারও আগে। ওরে রাহুল, থাম তবে, ফুকা পেটে কে বাড়াবে, কেকটাই বা আসবে কবে? শাশুড়া কখন কেক আনতে গেছে বলতো পাওনি? বললো তো ভাঙনে যাবে, সাগরে চলে আসবে। এই শোন, ওই কেক টেক সব গাড়িতে উঠেই খেতে হবে। থ্যাংক ইউ। আপাতত প্যাক আপ। এই প্যাক আপ গাইস, লেটস সেলিব্রেট লাভ, লেটস সেলিব্রেট সিনেমা। A love for films and a slice of life. And a little bit of death. Of human connection and dreams. And mostly about Joyda's vision, hard work, and a great team. थोड़ा हटके, थोड़ा mainstream. Let's celebrate guys. Let's celebrate! I'll introduce all the cast members. Paramita Mousumi De, Sudhita Gita Das, Joyson Sanso Ghosh, Joya Jhum Sarkar, Akash Odita Chakraborty, Ritu Orvin Chatterjee, Rana Tonni Chaudhary, Bhaskar Arun, I hope you liked the play and we will meet again. Thank you so much. I also want to introduce our producers, Deepanika and Mohua. Jar মানে
মানে সাহায্য ছাড়া এটা এবং যার অবদান ছাড়া এটা কিছুতেই হতো না, সেটা হচ্ছে উর্মি পুরস্কার। জয়ন্ত মুখোপাধ্যায় আমাদের